আপনাদের গাবতলী পশুর হাটে নিয়ে যেতে চাই। আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক সেখানে রয়েছেন। শফিক, ঈদের ঠিক আগের দিন খুব স্বাভাবিকভাবে একদম শেষ মুহূর্তে অনেকেই হাটে যান কুরবানির পশু কিনতে। একটু জানাবেন যে ক্রেতা যারা তারা কি বলছেন, অভিজ্ঞতা কি তাদের? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকো। এখানে ক্রেতা যারা রয়েছেন তারা একটু আগে থেকেই কিন্তু যখন আকাশ পরিষ্কার হয়েছে তখন থেকে তারা আসতে শুরু করেছেন এবং দাম নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যারা বিক্রেতা তারা বলছেন যে তারা এবার আশানুরূপ দাম পাচ্ছেন না, তাদের যে গরুগুলো রয়েছে বা অন্যান্য পশু রয়েছে সেই পশুর কাঙ্ক্ষিত তারা দাম পাচ্ছে না, তা নিয়ে একটু হতাশা প্রকাশ করেছেন। অন্যদিকে যারা কিনতে আসছেন তারা বলছেন যে এবার বিক্রেতারা পশুর দাম একটি বেশি হাঁকাচ্ছেন এবং সেক্ষেত্রে তাদেরকে কিন্তু অনেকক্ষণ হাটে ঘোরাফেরা করতে হচ্ছে। ইভেন এমনকি যে বহু হাট তারা ঘুরে যাচাই বাছাই করে তারপর কিনছেন এবং এই মুহূর্তে গাবতলীর পশুর হাটে দেখতে পাচ্ছেন যে অনেক পশু কিন্তু রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি, আজকে এই সকালেও বৃষ্টির মধ্যেও বহু ট্রাক বোঝাই পশু কিন্তু এই হাটে এসেছে এবং সেই পশুগুলোকে আসলে এখন এই রাস্তার বাইরে আমরা গত বেশ কয়েকটি নিউজে কিন্তু দেখিয়েছি যে রাস্তার বাইরেও প্রচুর পশু রয়েছে এই গাবতলী পশুর হাটে এবং সেই পশুগুলো আসলে রাস্তার বাইরে থেকেই কিনছেন এবং হাসিল কেন্দ্রিক যে এক ধরনের অভিযোগ, সেই অভিযোগের কিন্তু কোনো আমরা অভিযোগ পাইনি এবং সেই ক্ষেত্রে কিন্তু বিক্রেতারা বা ক্রেতারা সবাই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন এবং এই মুহূর্তে আসলে বেচাকেনা জমে উঠেছে বলা যায় বৃষ্টির পরে। শফিক, অনেক ধন্যবাদ।